নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু প্রতি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে গিয়ে জনগণের সাথে কুশল বিনিময় করেছেন, জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন, মানবাধিকার নিয়ে কথা বলছেন। আজকে বিএনপি এই নাসিরউদ্দিন পাটোয়ারি জনপ্রিয়তায় সন্নিহিত হয়ে কিন্তু এই হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। বিএনপি তার আদর্শিক জায়গা থেকে দূরে সরে গিয়েছে। বিএনপি আবার ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হতে চায়। আপনার কাকে ভয় দেখান? আজকে লক্ষ লক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে কোনো লাভ নেই। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি জন্ম হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্ম হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে জনগণের থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর রক্তাক্ত করা হয়েছে। আমি বলতে চাই, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে যদি আমাদের রক্ত উদ্বেলিত হয়ে তার ভাষা হয় 303 রাইফেলের বুলেট, তবু আমরা পিছপা হব না। রাজপথে নেমে এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। কাকে মামলার ভয় দেখান? হামলা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু 1400 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে বিএনপির নেতা কর্মীরা মাঠে ঘাটে ঘুমাতো, হাতে ঘাটে থাকতো। আজকে এই এনসিপির কারণে, এই ছাত্র জনতার কারণে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যেভাবেই ক্ষমতা আসেন না কেন, আমরা চাই সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করুন। সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করবেন, এনসিপির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। যদি সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে চান, যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে হামলা করতে চান, মামলা করতে চান, তাহলে আমরা কিন্তু রাজপথে সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। গত 2টি ঘটনা কিন্তু আমরা একই রকম দেখতে পেয়েছি। একটি ঘটনা ডাকসুর নেতাদের উপর হামলা হয়েছে। কিভাবে হামলা হয়েছে? তারা থানার বিষয়ে আশ্রয় নিয়েছিল। এই সন্ত্রাসীরা থানার ভিতরে ঢুকে তাদের উপর হামলা করেছে। কালকের ঘটনাও কিন্তু একই ঘটনা, পুনরাবৃত্তি ঘটনা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো একটি পরিকল্পিত ঘটনা আমরা মনে করি। কারণ কালকেও এক দফা যখন হামলা করা হয়েছিল, পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা তার উপর ন্যাক্কারজনক আবার হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি 2টি ঘটনায় কিন্তু একই রকম। তার মানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের উপর নির্যাতন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, তাদেরকে মামলা দেওয়ার জন্য দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। এই ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে এখনো বলি, সঠিকভাবে দেশ পরিচালনা করুন, আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে। যদি দেশ পরিচালনা সঠিকভাবে না করেন, হামলা করেন, মামলা করেন, নির্যাতন করেন, তাহলে জনগণকে সাথে নিয়ে কিন্তু আবার সেই জুলাই আমরা রাজপথে নেমেছে তার তীব্র প্রতিবাদ জানাবো। খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা কোথায় পালাবেন এখন থেকে নির্ধারণ করে রাখুন। জনগণের উপরে অত্যাচার করছেন, জুলুম করেছেন, নির্যাতন করছেন, সেটির জবাব কিন্তু জনগণ আবার ইনশাল্লাহ রাজপথেই দেবে। প্রস্তুত থাকুন। শেখ হাসিনা তো 17 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, যেভাবেই করুক। আপনারা 17 মাস রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা সেটা সন্দেহ দেখা দিয়েছে। জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। একের পর এক শিশু ধর্ষণ হচ্ছে। ছোট্ট শিশু রামিসা, তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আজকে আমরা জানতে পারলাম সেই নামিসার হত্যাকারী একজন বিএনপির কর্মী। আপনার কর্মীর বিচার করুন, এমন বিচার করুন যাতে বাংলার মাটিতে আর কোন নামিসাকে এভাবে মৃত্যু বা জীবন দিতে না হয়। আমরা এখনো কিন্তু ভালো বলছি আপনাদেরকে, আমরা কিন্তু আক্রমণাত্মক আকর্ষণ নিয়ে আমরা কিন্তু রাজপথে নামবো না। এখনো আমরা বলতে চাই, পরিপূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব। বারবার বলছি সহযোগিতা করব। যদি সহযোগিতা করতে না চান, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করতে চান, তাহলে কিন্তু বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে নেমে এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবেন না। এই জুলাই যোদ্ধাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না। এই মৃত্যুকে আলিঙ্গন করেই জুলাই যোদ্ধারা রাজপথে নেমে এসেছিল।
আবার দেশকে ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করার জন্য জুলাই যোদ্ধারা প্রয়োজনে আবার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তা রক্ষা করবে ইনশাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রত্যেকটা জুলাই যোদ্ধা প্রস্তুত আছে। এদেশের জনগণ এনসিপির প্রতি সহানুভূতি আছে। আজকে দলে দলে লোক এনসিপিতে যোগদান করছে, বিএনপি কিন্তু এতেই ভয় পেয়ে গিয়েছে। বিএনপি হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে বিভিন্ন নেতা কর্মীরা যাতে এনসিপিতে সাধারণ জনগণ যাতে প্রবেশ করতে না পারে, এই জন্যই কিন্তু নাসিরউদ্দিন পার্টির উপরে হামলা। নাসিরউদ্দিন পার্টির উপরে হামলা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সরকার বুঝতে সক্ষম হয়েছে যে সারা দেশের জনগণ আজকে এনসিপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্যই কিন্তু নাসিরউদ্দিন পার্টিকে হত্যার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এই রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আর যাতে কোন হাদি ভাইয়ের মতন কোন ছাত্র নেতা যুব নেতাকে জীবন দিতে না হয়, আমরা কিন্তু হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপির নেতা কর্মীদেরকে বলতে চাই, অন্যায় ভাবে যদি হামলা করা হয় এরপর আমরা আর বসে থাকবো না, পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রতিটা নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাই, যদি বিচ্ছিন্ন ভাবে আবার কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হয় সেই হাত আপনারা ভেঙে দিবেন।